হাই এভরিওয়ান, আছো সবাই ভালো আছো, সুস্থ আছো? তো আজকের আমি সাইকেল নিয়ে বেরিয়েছি। আজকের আমি এখন আছি বাইপাসে, বাইপাসে। আর আমি মিনিমাম অনেকটা দূরে চলে এসেছি, ওই সোনারপুরের কাছাকাছি চলে এসেছি। আজকের অনেক দিন পর সাইকেল নিয়ে বেরিয়েছি। আর আজকের ভাবছি একটা ঠাকুরের প্যান্ডেল আছে, ওখানে যাওয়া হয়নি, তো ওইটাই যাবো আজকের। এই বাইপাসের ধারেই পড়বে, তো বেশিক্ষণ লাগবে না। সিদ্ধা ফেলে চলে এসেছি। আমি এখন মিনিমাম সোনারপুরের কাছে আছি, সাইকেল নিয়ে চলে এসেছি। আর আজকে অনেক দিন পর আবার সাইকেল নিয়ে বেরিয়েছি, আর অনেকটা রাইড করবো আজকের। এখন তো বাইপাসে আছি, এখান দিয়ে যেতে যেতে অনেকটা দূরে ওই এলাচি, জায়গাটার নাম হচ্ছে এলাচি। ওখানে একটা ঠাকুরের খুব দারুণ প্যান্ডেল করে প্রত্যেক বছরই। তো এখানে আমি আজকের যাচ্ছি, এখন গিয়ে দেখব কতটা হয়েছে। বারুইপুর তো অনেক দেখেছি, বারুইপুরে প্রচুর প্যান্ডেল হয়েছে। তো যেসবগুলো নাম করা আছে কিছু কিছু, সেই সব জায়গাগুলো গিয়ে আমি ভিডিও করেছি, গিয়ে আমার চ্যানেলে দেখতে পারো। অনেকে দেখেছে, অনেকে লাইকও করেছে। তাই ভাবলাম যে বারুইপুর তো অনেক দেখেছি, এবার একটু কলকাতার দিকে আসা যাক। তো এখন এলাচিতে যাচ্ছি, আর আজকে দেখবো এলাচিতে কেমন ধরনের প্যান্ডেল হয়েছে। প্রত্যেক বছর দারুণ দারুণ প্যান্ডেল করে তা নয়, কিন্তু এবছর কেমন প্যান্ডেল করছে, হয়তো হয়ে গেছে জানি না, তাও গিয়ে দেখব। তো আমি এখন একটা জায়গায় এসে দাঁড়িয়ে আছি, তার কারণ একটু আগে যা রোদ্দুর বেরিয়েছিল, মাথা ঘুরছে, মানে অনেকটা সাইকেল চালিয়েছি তো, আর এসে মাথা ঘুরছে। আর আজকে শরীরটাও ভালো নেই তার কারণে। আর আমি অনেকটা রাস্তা চলে এসেছি, আর একটু বাকি আছে যেতে হবে। ওখান দিয়ে ঘুরে আবার যাব হচ্ছে গড়িয়ার দিকে। গড়িয়াও ভালো দারুণ প্যান্ডেল করে একটা জায়গাতে, যেখানে নবদুর্গা হয়, ঠিক আছে, ওখানে যাব। তো আগে এলাচিটা দেখব, তারপরেই ওখানে যাব। তো আমি এখন রাস্তায় দাঁড়িয়ে আছি সাইকেলটা নিয়ে, আর অনেকটা দূরে চলে এসেছি। জায়গাটার নাম আমি জানি না এখন কোথায় আছি, কিন্তু অনেকটা দূরে চলে এসেছি। 3-4টা সিগন্যাল পার করে দিয়েছি, গোবিন্দপুর, সোনারপুর পার করে দিয়েছি, ঠিক আছে। আর এখন হালকা হালকা মেঘ করছে, তো এখন হালকা হালকা মেঘ করছে, জানি না কি হবে। চারিদিকে দেখো মেঘ পুরো আস্তে আস্তে ভরে যাচ্ছে, বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে কোনো চাপ নেই, ব্যাগের মধ্যে ছাতা আছে, কোনো অসুবিধা হবে না। কিন্তু আমি আজকের ভেবেছিলাম কলকাতায় যাব। কলকাতায় বালিগঞ্জে নেমে অনেক কটা ঠাকুর দেখব, ওখানে প্যান্ডেলগুলো বেশ দারুণ দারুণ করে। কিন্তু খবরে দেখছি জল এখনও কমেনি, অনেকটা বৃষ্টি হয়েছে আগের দিন, তার কারণে প্রচুর জল হয়ে গেছে। ভেবেছিলাম শ্রীভূমিতে যাবো, কিন্তু শ্রীভূমির প্যান্ডেলের সামনে প্রচুর জল, ফোনে দেখছিলাম। তো অনেকে গিয়েছিল ব্লগ করতে, তো তারাই ভিডিও করেছে, সেই ভিডিওগুলোই দেখলাম যে অনেকটা জল ভর্তি, তার কারণে আর যাওয়া হয়নি। তো তাই ভাবলাম যে আজকে সাইকেল নিয়ে বেরোই, এই এলাচি আর একটা ওই গড়িয়াতে ঠাকুর আছে, ওইটাও দেখবো। তো তাই বেরিয়ে গেছি, আর এখন কাছাকাছি হয়তো চলে এসেছি। এখন অনেকটাই বাকি আছে, কিন্তু এটা অনেকটা লং তো, আর সাইকেল নিয়ে, বাইক থাকলে বেশি দূর মনে হয় না, আর সাইকেল নিয়ে আছি তো তার কারণে অনেকটা, মানে অনেকক্ষণ ধরে চালাচ্ছি। আর সাইকেল তো কত জোরে আর চালাবো, চালালেই নিজের কষ্ট, মিনিমাম চালাই, তাড়াতাড়ি চলে যাব। আর এখন দেখো অনেকটা মেঘ করে নিয়েছে, আস্তে আস্তে রোদ্দুরও বন্ধ হয়ে গেছে, একদম ছাওয়া হালকা। এরম থাকলেই ভালো, কারণ এরম থাকলেই একটু সাইকেল চালাতে ভালো লাগে, কারণ একটু হালকা হালকা সামথিং হাওয়া হচ্ছে, ঠান্ডা, আর সাইকেল চালাতে আরও কষ্টটা কম হবে। তো আমি চলে এসেছি সামনে, ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওই বিল্ডিংটার পরেই একটা টার্নিং আসবে, বাঁ দিকে নেমে যেতে হবে, গিয়ে খানিকটা গেলেই প্যান্ডেলটা। আমি এখন চলে এসেছি কাছাকাছি। পুরো আকাশ মেঘলা হয়ে গেছে, আর আমি চলে এসেছি এই যে বিল্ডিংটা, সামনে সিগন্যালের পরে একটা বাঁ দিকে নেমে গেছে রাস্তা, ওই রাস্তা দিয়েই গেলেই পুরো একদম ক্রোমা আছে এই সামনে সিগন্যালটার পরেই। এই যে গেট হয়েছে, সবে দেখতে পাচ্ছ ব্যানার লাগানো চারিদিকে, এই ছোট ছোট পাশে গেট আছে। আর একটুখানি যেতে হবে, গেলেই এসে যাবে। এই ব্যাগটা ঘুরলে
আগে আমরা এখানে আসতাম বাইক নিয়ে, আগে সব এইসব জায়গায় বাইক নিয়ে আসতাম ঠাকুর দেখতে, আমাদের এখানে সব যারা বন্ধুবান্ধব ছিল। আমি এখন চলে এসেছি, আর প্যান্ডেলটা দেখো ওই দূরে যেটা বাচ্চা একটা মধ্যে দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে প্যান্ডেল। চলো তোমাদের ভিতরে ঢুকে দেখায়। প্রত্যেক বছরই প্রত্যেক বছরই ভালো ভালো প্যান্ডেল করে, কিন্তু এবছর দেখো আলাদাই একটা প্যান্ডেল করেছে। আমি ভাবতে পারিনি যে এরকম প্যান্ডেল দেখতে পাবো। আর এখন এই চারিদিকে কাদা ভর্তি বলে এখন এরকম করে দেয় প্রত্যেক বছরই। আর এইটা হচ্ছে প্যান্ডেল, এর মধ্যেই ঠাকুর থাকবে। দেখো গাছ, একটা বট গাছের মধ্যে দুটো হাত আছে আর একটা বাচ্চা, বেশ দারুণ। কিন্তু আমি আলাদাই ভেবেছি, আর এসেই দেখলাম অন্যরকম পুরো, এখনও পুরোপুরি রেডি হয়নি। দেখতে পাচ্ছ পুরো কতটা সুন্দর লাগবে, সব জায়গায় পুরো কাজ চলছে। আর এই হচ্ছে প্যান্ডেলটা, ভাই আলাদাই। তো এই রাস্তা দিয়ে যাবে, গিয়ে ওখান দিয়ে ঢুকবে আর বেরোবে হচ্ছে যেখানে এই লোকগুলো কাজ করছে এখান দিয়ে বেরোবে। আর এর মধ্যেই প্যান্ডেলটা থাকবে। ভেতরটা তাহলে কেমন হয়েছে একবার ভাবো, বাইরেটা যদি এতটা সুন্দর লাগে ভেতরটা কতটা সুন্দর লাগবে। এটা হচ্ছে এলাচির বাইপাসের পুরো একদম ধারে। এখন দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি এখন ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি রাস্তাতে, এখন বৃষ্টি আবার থেমে গেল, ওদিকটা হচ্ছে। আর এই হচ্ছে প্যান্ডেলটা, এই পুরো জায়গায়, এই জায়গাটা কিন্তু প্রত্যেক বছর দারুণ দারুণ প্যান্ডেল করে। আর ফের জোরে চলে এসছে বৃষ্টি, ভাই কি হচ্ছে, হঠাৎ করে বৃষ্টি চলে এসছে। এরকম বৃষ্টি কিন্তু প্রত্যেক দিনই হচ্ছে, আর পুজোর সময় যদি হয় তো ব্যাস শেষ। দেখতেই পাচ্ছ পুরো বৃষ্টি চালু হয়ে গেছে। তো খানিকক্ষণ ওয়েট করে তারপর বৃষ্টিটা কমে গেলে বেরোবো, আবার যাবো হচ্ছে গড়িয়ার দিকে। তো এখন আমি তো এখানেই দাঁড়িয়ে আছি, বৃষ্টি এখন থামছে না, ভালোই জোরে হচ্ছে। চলো রাখি, এখন বৃষ্টিটা কমে গেলে তারপর আবার ভিডিও। তো একবার শেষবার যাওয়ার আগে দেখে নাও, বৃষ্টি এখন কমে গেছে। আর ওই হচ্ছে প্যান্ডেল, আর এখানে কাজ চলছে। এটা হচ্ছে ওদের মনে হয় ক্লাব হতে পারে, ক্লাবে মানে সব ঠিকঠাক চলছে, কাজ চলছে রেডি। আর এই হচ্ছে প্যান্ডেলটা, প্রচণ্ড মেঘ পড়ে আছে, হালকা গুঁড়ি বৃষ্টি পড়ছে এখন। আর দেখেই বুঝতে পারবে, দেখো পুরো মেঘে ভর্তি, জল ভর্তি আছে রাস্তায়। তো এখন বৃষ্টিটা কমে গেছে গুঁড়ি। তো আমি এখন যাবো হচ্ছে, চলো বাইপাসের দিকে যাই, তারপর গিয়ে কথা বলি। তো আমি এখন বাইপাসে চলে এসেছি। প্যান্ডেলটা কিন্তু বেশ দারুণ করেছে, ঠিক আছে। খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু এত জোর বৃষ্টি এসছে, তো ওখানে যদি না থাকতাম তাহলে কিন্তু ভিজে যেতাম, যদি বাইপাসে থাকতাম। কারণ বাইপাসে তো হাওয়া চলে, আর হাওয়াতেই সব জল আমার গায়েই থাকতো, তো সব প্যান্ট জামা ভিজে যেত। তো ওখানে দাঁড়িয়েছিলাম ভালো, কিন্তু এবার যাবো হচ্ছে গড়িয়ার দিকে। আর প্যান্ডেলটা কিন্তু বেশ দারুণ করেছে। প্যান্ডেলটা হয়তো ওই গাছ বাঁচাও পান বাঁচাও এরকম একটা ব্যাপারটা করেছে হয়তো, আর যতদূর আইডিয়া আছে বলছি। আর মেঘ দেখতে পাচ্ছ কতটা মেঘ করেছে, প্রচণ্ড মেঘ করেছে। সেটা হয়তো বৃষ্টি আসতে পারে। তার আগে আমাকে এদিকটায় বৃষ্টি হয়নি, দেখতে পাচ্ছি এদিকটায় বৃষ্টি একদমই বৃষ্টি হয়নি, শুকনো রাস্তা। ওভারব্রিজে উঠবো এবার।